আপনারা নিজেরা 3 জনের রান্না বান্না করলেন, সব কিছু করলেন, তারপরে যে আশেপাশের লোকদেরকে খাওয়াচ্ছেন, তার জন্য আপনাদেরকে স্যালুট এবং অনেক ধন্যবাদ যে আশেপাশের লোকদেরকে ইয়ে করলেন, সেই জন্য অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিতে আছে গোলবাড়ি স্টাইলে চিকেন, তার সঙ্গে সাদা ভাত। তো চলুন শুরু করা যাক। চাল নিয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। উনান জ্বালানো হয়ে গেছে, ভাতটা এবার করে নেব, তাই জন্য ডেচকি বসিয়ে নিচ্ছি। জল ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেব। মাংসগুলোকে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেবো। ছাল চামড়া সব ছাড়িয়ে দিয়েছি, ওটা দেখালাম না। তো মাংসগুলোকে এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরকম করে পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো আজকে আমরা করছি যেহেতু মানে গোলবাড়ি চিকেন, তো এখানে সব থেকে বেশি অ্যামাউন্টে যেটা যায় সেটা হচ্ছে পেঁয়াজ। কারণ পেঁয়াজ এখন কাটছি, সেটাকে মানে কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, সেটাকে বাটবো, বেটে সেটাকে মাংসের সাথে ম্যারিনেট করতে হবে। আর আরেকটা যে পেঁয়াজ কেটে রাখবো সেটাকে বেরেস্তা বানাতে হবে, সে বেরেস্তা আবার বেটে পরে দিতে পারবো, তাই তো। তো এর জন্য মানে হিউজ অ্যামাউন্ট অফ লাগবে, পেঁয়াজ লাগবে। তো পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য পেঁয়াজগুলোকে এবার বেটে নিচ্ছে। একবার আমাদের শিলনোড়া থাকে একদম পুচকি, আর কোনো বারে শিলনোড়া থাকে জাম্বো সাইজের। জয়নি, এটা কত কিলো হবে তাও ওয়েট? জানি না কত কিলো হবে, ওটা আইডিয়া নেই। তোমার কি মনে হয় কত? এটা নিয়ে এরকম কর। একদিনেই রোগা হয়ে যাবো, আর পরের দিনই হসপিটাল চলে যেতে হবে, কারণ আমার হাতগুলো আর থাকবে না। এটা আমাদের সোহিনী দিদি করে দেখাবে, তাই তো সোহিনী? একদম বাহুবলী সোহিনী। সোহিনী এটা এক হাতে তুলে দিতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এক হাতে কি একটা আঙুলেই তুলে দেবো। এক আঙ্গুলে? পরের দিন আঙ্গুলটা থাকবে।
এটা থালায় তুলে নিচ্ছি। এই যে আপনারা এতক্ষণ যে এখানে অ্যারেঞ্জমেন্ট করলেন আপনারা তিনজনা মিলে, আমরা আগে একটা ফিস্টি করছি, কিন্তু আপনারা যে আমরা ভাবলাম যে আপনারা আরও আপনাদের কোনো আরও ফ্যামিলির কেউ আসবে বা কেউ আসবে কিছু, আমরা সেটা দেখলাম না। আপনারা নিজেরা তিনজনা রান্নাবান্না করলেন, সব কিছু করলেন, তারপরে যে আশেপাশের লোকদেরকে খাওয়াচ্ছেন, তার জন্য আপনাদেরকে স্যালুট এবং অনেক ধন্যবাদ যে আশেপাশের লোকদেরকে ইয়ে করলেন, সেই জন্য অনেক ধন্যবাদ। না, আপনাকেও ধন্যবাদ। তাহলে আমাদের একটুখানি পাশে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে খাদ্যপ্রেমী ব্লগস। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক শেয়ার করে দেবেন। অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই এমনিভাবে অ্যারেঞ্জমেন্ট একটা করে, তো আপনারা দেখলাম আপনারা সিলে আপনারা মশলা বাটলেন, আমরা সব কিছুই আমরা দেখেছি, কিন্তু আমরা বুঝতে পারিনি যে আপনারা এমনিভাবে করছেন। আপনাদের কোনো বুঝতে পারিনি, আপনারা ভাই যে আপনাদের কোনো গেস্ট আসবে, আপনারা নিজেরা তিনজনে মিলে করছেন অ্যারেঞ্জমেন্ট, আমরা সেইটা ভেবেছি, কিন্তু যে আপনারা এমনি করেছেন ওর জন্য অনেক 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 ধন্যবাদ। ঠিক অনেক আছে। ধন্যবাদ। মাংস ভালো করে ধোয়া হয়ে গেছে, এবারে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এবার দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজের ঝোল, এরপর দিয়ে দেব দই। তো বুনি এবার দইটাকে হাত দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর একদম লাস্টে দিয়ে দেব নুন। সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। কি ভালো গন্ধ! প্রত্যেকবার এরকম হলে তো ভালো লাগে না, মনে হয় এটাই খেয়ে নি। সর্ষের তেলের একটা মানে ভালো হেভি ফ্লেভার, আমার রসুনের গন্ধটা তো মানে ব্যাপক লাগে, জাস্ট অসাম। খাবি? তুই খা, কাঁচা একটু টেস্ট করে দেখ কেমন লাগে। তুই খা, তুই তো কাঁচা কাঁচা মাংস খেয়ে নিতে পারিস। হ্যাঁ, জঙ্গলে থাকতো নাকি আগে? এখনো জঙ্গলেই থাকে ও। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার এটাকে 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। এই গুঁড়োটা যখন মাংসটা কষানো হবে তখন আমরা দেব, তো এটা এখন থেকে প্রিপেয়ার করে রেখে দিই। জায়ত্রী আর জয়ফল আর জয়িত্রী। ও, জায়ফল আর জয়ত্রী, আচ্ছা। বেরেস্তা করে নেব।
কড়াই চাপিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নেবো অল্প পরিমাণে নুন। বেরেস্তা একদম পুরো রেডি হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। তুলে তুলে হ্যালো, বাবা পুরো ডিরেক্ট শিলনোড়ায়? হ্যাঁ, এখানে ঠান্ডা করে এখানে কুটু কুটু করে দেবো, বেটে দেবো। কিছু নেই, কিছু নেই। ওই একই তেলে দিয়ে নেব তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ আর দারচিনি। এই পেঁয়াজটা একটু আগের পেঁয়াজ, হ্যাঁ, এতটা তোলা যায়নি। দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। পেঁয়াজের বেরেস্তা তুলে নেওয়ার পর একদম পুরো ঠান্ডা হয়ে গেছিল, তো আমি বেটে নিচ্ছি। অনেকটা বাটা হয়ে গেছে, ওটা তুলে রেখেছি। এটা এবারে লাস্ট পার্ট যাচ্ছে। সারাদিন আজকে বাটাবাটি করছিস বল? কেন, এর আগেরটা তো আমি বাটিনি। ওটার জন্য বলছি না, আজকে তো অনেক কিছু বাটি। বেরেস্তা থেকেও দেখুন কতটা তেল বেরিয়েছে। বাড়িতে মিক্সিতে করলে তাহলে যেসব তেল ওই বাটনা করার সময় চারিদিক দিয়ে গড়াচ্ছে, ওইটা আর হয় না। কিন্তু আমাদের তো এখানে কোনো মানে মেশিন নেই, একটু তো তেল গড়াবে এদিক দিয়ে ওদিক দিয়ে। মাংস পুরোটা কষিনি, প্রায় কষে যাচ্ছে। এই সময় যে মশলাটা বেটে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। পেঁয়াজের বেরেস্তা যে বাটাটা আছে ওটা দিয়ে দেবো এবার। পেঁয়াজের অনেকটা তেলও বেরিয়েছিল, ওটা দিয়ে দেবো। মশলা সব খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব লিকার চা। এটা আমরা অলরেডি করেই এনেছিলাম, তো ওটা এবার দিয়ে দিচ্ছি। লিকার চাটা আমরা দিলাম পুরোটাই একদম কালারের জন্য। আর গোলবাড়ির মাংস যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে ওটার মধ্যে একটা যে কালচে যে রঙটা থাকে সেটা এই চায়ের জন্যই হয়। তো আমরাও এখানে লিকার চাটা ব্যবহার করেছি। বেরেস্তার জন্য, হ্যাঁ, আর বেরেস্তার জন্য হয়। গোলবাড়ি চিকেন আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কালারটা এরকমই আসার কথা, কালচে পুরো সেরকম হয়ে গেছে, সম্পূর্ণ রেডি। কিন্তু যেহেতু বাচ্চাদের দেবো, তো এরকম দিলে তো আর খেতে পারবে না শুধু ভাত দিয়ে, তার জন্য একটু সামান্য গ্রেভি করে নিচ্ছি। সামান্য গ্রেভি করে নেবো, খুব ঝোল বা এরকম করবো না। ব্যাস, এই অবস্থাতে অল্প একটু হালকা জাল হলেই আমরা নামিয়ে নেব। মাংস আমাদের রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। নামিয়ে নিচ্ছি কড়াইটা।
আমাদের এই প্রোগ্রামটি খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য জায়গাতে একটি অন্য নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।